কারণ কবরে তিনটা প্রশ্ন করা হবে, কবরে তিনটা প্রশ্ন করা হবে। মারাব্বুকা, তোমার রবকে ছেড়ে বলো, মারাদেরুকা, তোমার ধর্মকে ছেড়ে বলো, নবীরুকা, তোমার নবীকে ছেড়ে বলো। ও মুসলমান, ওই কবরে আপনাকে আমাকে কত বাড়ি ছিল, কত পেটা ছিল, কত পেটি ছিল, কত কোটি টাকার মালিক ছিল, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে। ওই তিনটা প্রশ্নের উত্তর আপনারা বলবেন। প্রথম নম্বর মুনকার নাকির প্রশ্ন করবে, মানা রব্বুকা, তোমার রবকে ছেড়ে বলো। এক বছরে বলুন কে? আল্লাহ। এক বছরে বলুন কে? আল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে জানে না, আজকে আলহামদুলিল্লাহ বলতে জানে না, আল্লাহ পাকের নামটা নিতে গিয়ে বড় কাঞ্জুসি করে। হে আল্লাহ ওয়ালা, আপনি আমি কতদিন মাত্র আমার জানা না, এই 70 বছর জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলা আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। হে মুসলমান, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কোন কাজ লাগিয়ে দিবে। মুসলমান, ওই জান্নাতের ভিতরে 70 বছর ধরে মানুষরা গোলা চলতে পারবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। চলতে ফিরতে উঠতে বসতে হার হালাবে সর্ব অবস্থাতে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। কোরআন আছে না নাই? জোরে বলুন। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সুবহানাল্লাহ বলার যদি কবুল করে নেয়, আল্লাহ জান্নাত দিবে। হে মুসলমান, এই জন্য কবর সম্পর্কে কবিকে বলেন, বাড়ি বাড়ি করো বান্দার, এই বাড়ি পথে মাননা, 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি কত মহান। কবরটা কেমন? ডানে মাটি, বামে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। আপনাকে আমার, আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, বা আপনার আমার গ্রামের কেউ যখন মারা যায়, সঙ্গে সঙ্গে তার বাস কাটা শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাপড়ার ব্যবস্থা হয়ে যায়, মসজিদে এলানো হয়ে যায়। আপনাদের এলাকায় মসজিদে এলানো হয় না? মসজিদে এলানো হলো, অমুক পাড়ার অমুকজন মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বলে গেছে, কোরআন কারীম খোলা, কোরআনে আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, হে মানুষ, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, অফিহা যাইতুকুম, আবার তোমাকে মাটিতেই দাফন করা হবে, ওয়াবিমা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। হে মুসলমান, কত মানুষ চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, যারা একবার চলে গেল ওই কবর থেকে কেউ ফিরে না, তাদের খবর পর্যন্ত রাখা যায় নাই। হে আল্লাহওয়ালা, কত দামি দামি গাড়িতে চলে বেড়াতো, আজকে তারা কবরেতে চলে গেছে। হে মুসলমান, এই জন্য কবরটাকে স্মরণ করতে হবে, কবরকে স্মরণ করতে হবে। বলুন, কবর কবর কঠিন জায়গা কিনা? বলুন, কঠিন জায়গা কিনা? পৃথিবীতে এত কঠিন জায়গা পৃথিবীতে আর কিছু নেই বাবা। সেদিন কবরকে স্মরণ করে একটু মহব্বত দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে আপনার অবস্থা শুনে একটু চিন্তা ভাবনা দিবেন যে আমাকে কি করার প্রয়োজন আছে। আল্লাহওয়ালা, আজকে যদি এই গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে গ্রামও ডাক্তার ডাকা হবে। বলে, দেখো তো কি হয়েছে, দেখো, বলে একটু হালকা হালকা ই লাগছে তো, অসুবিধা হচ্ছে, এখানে তো হবে না। ওকে সঙ্গে সঙ্গে একবারে নিয়ে চলে যাবে ইসলামপুর না দমকলের ডাক্তার দেখে বললাম এখানে হবে না, বলে বহরমপুর জান কিন্তু আছে, তাই ডাক্তার পাল্টাচ্ছে। বহরমপুর ডাক্তার দুদিন দেখার পর বললো এখানে হবে না,
একে কলকাতায় ট্রান্সফার করো, কলকাতায় নিয়ে যাওয়া হলো পিজি। পিজির ডাক্তার দেখে বললো এখানে হবে না ভেলো, ভেলোর ডাক্তার বললো এখানে হবে ব্যাঙ্গালোর। হে আল্লাহ বাবা, যতক্ষণ জান আছে ততক্ষণ আপনার আমার জন্য দমকল আছে, বহরমপুর আছে, কলকাতা আছে, আপনার আমার জন্য ভেলোর আছে। কিন্তু যদি গ্রামের ডাক্তার বলে মানুষটা মারা গেছে, ওই মানুষটাকে ছেড়ে যদি ওই দমকলে নিয়ে যায়, বরং এই রাধাকান্তর মানুষকে পাগলা বলবে না, বলবে না? পাগল লোক একটা মরা মানুষ কঠিন চলে এসে বলবে তো আল্লাহ ওয়ালা জানের কত দাম। এই জানের মালিক কি চলে বলো না, একবার ছেড়ে বলুন কে? আল্লাহ। এই জানের মালিক আল্লাহ। পৃথিবীতে এই জান কোথায় আছে, কোথায় কিভাবে আছে জানা নাই, একমাত্র মালিক আল্লাহ। যতদিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে ততক্ষণ বেঁচে থাকবো, ততদিন বেঁচে থাকবো। আমি বলছিলাম কেউ যখন মারা যায় এলো হয়ে গেল সাড়ে 9টার সময়, সকাল 9:30টার সময় তারা নামাজ শুরু হবে। সবাই মানুষটা গোসল করে জানাজা করতে চলে গেল। জানাজা গিয়ে একটা মানুষ দমকল থেকে আসতে দেরি করেছে, ওই 5 মিনিট লেট করো, 9:30 আছে না 35-এ করো। আল্লাহু আকবার। এই 35-5 মিনিট করতে গিয়ে অনেক লোক ধৈর্য রাখতে পারে না, ঠিক আছে বুঝলেন? হ্যাঁ, টাইম তো টাইম, টাইমের 1 মিনিট বাড়ানো হবে না, কাজ আছে। মৃত্যু ব্যক্তিকে দাফন করতে গিয়ে বলুন এমন ঘটনা ঘটে না, ঘটে না, যে বলুন ঘটে না, 5টা মিনিট আর টাইম দেবে না। যখন আজান, যখন আপনার তাকবীর হবে, কটা তাকবীর জেনে বলো? ওটা তো আসল নামাজ না, ওটা তো হলো আসল হলো দোয়া। যে নামাজে সিজদাতে রুকু নাই সেটা হলো কি? দোয়া। আর যে নামাজে রুকু আছে, সিজদা আছে, সেটাই হলো নামাজ। এটা জানাজাতে রুকু আছে নাকি? এটা কেন অনেক মানুষ ভুল করে বুঝে, জানাজাতে দোয়া। জানাজা কি জন্য বলো? দোয়া। যখন ইমাম সাহেব তাকবীর দিয়ে দিল আল্লাহু আকবার, জীবনের শেষ তাকবীর চলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়ে গেল। আর তার লাশটাকে আর দেখাও যাবে? যেগুলো দেখানো আর যাবে না, দেখানো হবে চলো এবার চল। মানুষ একবার খাড়ে করে উল্টা পাল্টা করে একবার কবরস্থানে, আহা ওই কবরস্থানে যখন ওই লাশটাকে নামানো হয়, একটা ছোট্ট বাচ্চা ছেলে হলে একদম শুয়ে দেয়, কিন্তু বড় মানুষ হলে 2জন নেমে যায় কবরে। ওই কবরে খাটনা বিছানা না, ওই কবরে যখন রেখে দিয়ে মানুষ দুটো উঠে যায়, একবার তাকিয়ে দেখবেন কবরটা কত কষ্টের জায়গা, কত পিপিলিকা কিলবিলি কিলবিলি করতেছে, কবরটা বড় কষ্টের জায়গা। ও আল্লাহ আল্লাহ, বাসগুলো ভালো করে ছেড়ে দেয়। আমরা যখন বাসের বাড়ি করি, বাসের চালা করে বলো, আমরা কত সুন্দর ছেড়ে তাদের রং দিই। ওই কবরের পাশে কোনো রং না, কবরের পাশে আপনার কোনো ভালো করে ছেড়ে না। এমন করে যখন বাসগুলো সাজিয়ে দেয়, ভাবতে দেখবেন কত অন্ধকার। যদি মানুষের জীবন চিন্তা করতো, মানুষ নামাজ ছাড়তো না, খারাপ কাজে যেত না, কিন্তু মানুষ ওই কবরটাকে ভুলে যায়। তাই তো আজ মানুষ মানুষকে মারে, মানুষ মানুষের জীবন করে, মানুষ চুগল করে করে মানুষকে গালে দেয়, মানুষের আল খালা দেয়, মানুষকে মানুষ মনে করে না, বেনামাজি থেকে যায়। এ আল্লাহ ওয়ালা, ওই কবরে যখন কেউ মুষ্টি মাটি দিয়ে সবাই চলে আসে, একবার পিছনে তাকিয়ে দেখবেন কাঁধে রেখে আসে যে মানুষটা আপনার পাশেতে বসে বসে, যে মানুষটা আপনার পাশেতে বসে বসে, যে মানুষটা আপনার পাশেতে বসে বসে আপনার পাশে চা খেত, পান খেত, বিড়ি টানতো, সিগারেট টানতো, মোবাইল সঙ্গে মোবাইল থাকতো, ভালো করে কথা বলতে, ওই মানুষটা জনমের মতো ওই কবরে থেকে গেল।
তার কর্মচারীদেরকে বলতে লাগলো, হে কর্মচারী লোকেরা, আমার যখন মৃত্যু হবে আমি অসুস্থ হচ্ছি, আমার শরীরটা পুরো কাফন দিয়ে পুরো ঢাকবে, কিন্তু আমার হাত তো বাইরে রাখবে। বলে কেন? বলে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব মানুষেরা জানে এত বড় ব্যবসা, এত বড় ব্যবসা হয়ে আজকে কবরে খালি হাতে যাইতেছি। ও বাংলা বালা, এই কবরের ভেতরে যখন মানুষটাকে রেখে চলে আসলে 40টা ধাপ আসতে দেরি, কিন্তু ওই মুনকার নাকির ফেরেশতা আসতে দেরি করে না। মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিকা, তোমার নবী কে ছিল বলো। আল্লাহ বলে আপনি যদি নামাজি হন, পরহেজগার হন, তাকওয়াওয়ালা হন, ঈমানদার হন, হে আল্লাহ বলে এই কবরের 3টে প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, ওই কবরের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি 3টা প্রশ্ন করলাম, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমি শুনেছি, বলে যাও দেরি করো না, জান্নাতের পোশাক পরিয়ে নাও, জান্নাতের মখমল বিছিয়ে দাও, জান্নাতের সুগন্ধ হাওয়া পৌঁছানোর জন্য জান্নাতের সঙ্গে একটা দরজা ঠিক করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরটাকে শান্তির ঘর বানিয়ে রাখবো। একবার চলে বলুন সুবহানাল্লাহ, একবার চলে বলুন আমিন। এই মুসলমান ওই কবরে যদি আপনারা চুমা দেবেন আমি বলতে পারবো না, আমি জানি না। মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এবং বদবাক বান্দার কাছে গিয়েছিলাম, কালো কপাল ওয়ালার কাছে গিয়েছিলাম, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে না। আল্লাহ বলে আমি শুনেছি, যাও জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই তিক্ত হাওয়া, গরম হাওয়া তার কবরে আমি আল্লাহ পৌঁছাবো। হে মুসলমান, এই করে বেঁচে থাকতে পারবে, আমরা নামাজ হয়ে যায়। আজকে মসজিদ হচ্ছে সুন্দর, পীরের বিছানা মসজিদ হয়ে যাচ্ছে, মাহফিলের বিছানা মসজিদ হয়ে যাচ্ছে, বড় বড় আলেম ওলামা আছে, কিয়ামতের এত বড় আলামত যে শেষ জামানাতে বড় বড় মসজিদ তৈরি হবে, আপনার হিরামতি দিয়ে তৈরি হবে, বড় বড় মাহফিল দিয়ে তৈরি হবে, রংচঙ্গা হবে, কিন্তু মুসল্লি থাকবে না। বলুন এত বড় গ্রামে আজকে মাগরিবের নামাজ হলো, এই মাগরিবের নামাজে কতকার নামাজ হয়েছে না ভরে গেছিল? ভরেছিল, ভরেনি? হ্যাঁ ভরে ভরে যায়। আল্লাহ কবুল করো। ও মুসলমান, আজকে যদি গোটা গ্রামের লোক নামাজ পড়তো, বরং জায়গা হতো নাকি? ধরে বলো, জায়গা হতো? জায়গার অভাব হতো কিনা? জায়গার অভাব হয়ে যেত। ও আল্লাহ বাবা, আজকে আমি আপনাদেরকে বলে আমরা সবাই মুসলমান কিনা? ধরে বলো, সবাই কিনা? যারা আছে মুসলমান কিনা? সবাই মুসলমান, কিন্তু আমার নবী বিশ্বনবী জানেন মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়বে না। এখন যদি রাখাগান্ত করে যদি নামাজ কেউ না পড়ে, আপনাকে যদি বলে আপনি বেঈমান, ফার্স্ট এক চড় লাগাবো যায় দম্পতি নবী সাহেব এসে বলে আমরা বেঈমান বলছে। আমি বলে নাই জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, 63 বছরের জীবনে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। সেই নবী আমার জানিয়ে দিয়েছে মুসলমান মানে হলো নামাজি ব্যক্তি হবে, আর বেঈমান সে নামাজ পড়ে না। কিছু লোক আছে, আপনাদের একটা চায়ের দোকান আছে না? আছে না? এর পাশে চায়ের দোকানে বসে বসে কিছু লোক আছে, নামাজের কথা বললে বলবে, এরকম গল্প দেবে, বলবে নামাজ পড়ে না কি হয়েছে? আরে নামাজ পড়ে না কি হয়েছে? আমার ইমাম ঠিক আছে, মাথায় মুখে দাড়ি দিয়ে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, আবার নামাজ পড়ে, উল্টা ঘুরিয়ে নামাজের দোষ দেয়, ঠিক না? নিজের আল্লাহু আকবার। এই সমস্ত বেহায়া লোক যারা এই কথা বলে, জানতে হবে এটা আবু জেহেল ভাই বড় ভাই না একবার ছোট ভাই? 1 নম্বর ছোট ভাই না বড় ভাই যদি এই কথা বলে থাকে যে আমার ঈমান ঠিক আছে, বেনামাজি নামাজ পড়ে না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে?
বেমান কি বেমান, আরো বেমান হয়ে গেল। এই বেমানি কথাকে ছেড়ে দিতে হবে বাবজি। জানতে হবে আবু জাহেলের একবারে বড় ভাই বলে ছোট ভাই বসে আছে, ও বসে বসে বলছে আমার ইমাম ঠিক আছে। নবী বলেছেন তুমি তোমার ইমাম আছে কিনা তুমি নামাজে বোঝা যাবে। এ আল্লাহ ওয়ালা, আজকে আজান হয় কিন্তু নামাজ